কুলাউড়াগামী একটা বাস আপনারা যদি সরাসরি দেখাই কি পরিমাণ স্পিডে আওয়ার কারণে কুলাউড়া থেকে আওয়ার পথে গাড়িটা ঠিক মাগরিবর পরে কিন্তু দুর্ঘটনা একটা গাছর লগে কিন্তু রাস্তা ছাড়িয়া গিয়া গাছর লগে গিয়া পাল্লা গাইছে এবং রেলিং লগে আটটিছে জুল রেলিং থাকতো না এবং গাছটা থাকতো না তাইলে অনেক মানুষের প্রাণহানি করতো এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইছি না। আমরা যতটুকু জানি এইখানে অনেক আহত হয়েছেন। ভাই কোন জায়গা থেকে আইরা? আমি আইরাম বা গেছিলাম ফেসিগুন ফালিয়া বাক্কাদুর আমরা মেমার বাড়ি গেছিলাম ফাঁকানিত ও যাওয়ার সময় দেখছি মানে রাস্তাটা বালাও এখন তো আইয়া দেখিয়া তো ভাই আমরা রুশ গেছে গিয়া এই যে অবস্থা কয়দিন পর পর মানে ও রোডের মধ্যে বোঝা যায় স্কিটের মানে এমন বাটে স্কিটও নয় মানে খুব পরিস্থিতি খারাপ আর কি বর্তমানে বেশিরভাগ হচ্ছে রোডের কারণে আরও কম এখানে যে আজ যতটা দিন ধরে কিন্তু রোডটা ওলা অন্তাকে আপনার যাইতে মঙ্গলবাজার পর্যন্ত রাস্তা কিন্তু আপনার করে তো রাখছে আগে যে কাজ করবো কইয়া যেমন উপরের ইয়েটা কইয়া বাঙ্গিয়া রাখিছে দুলারও সমস্যা গাড়ি ঘোড়া চলতেও সমস্যা অনেকে আছে আপনার যে গ্লাস লাগাইয়াও খামায় না আমরা যাওয়ার সময় গ্লাস আইবার সময়ের পরে খামাইছে না গ্লাসের ভিতরে কিন্তু চোখে দিয়ে ভালো খামায় বেশিরভাগ হচ্ছে আপনার রাস্তার কারণে আরও কিছু সমস্যা আর যে বাটে ঘটনাটা ঘটিছে আল্লাহ বাঁচাইছে হইতে আর আমরা মানুষের কিছু হয়েছে কিনা তো আল্লাহ সবরে সুস্থ রাখতে বাকি কামনা করে আর সবে আপনারা খেয়াল করে গাড়িগুলো চালাইবা বিশেষ করে ও রোডটা তখন বর্তমানে আর ভালো থাকবা সব। আসসালামু আলাইকুম। আমরা যদি একটু ভিতরটা আপনারা দেখাইবার চেষ্টা করি একটু যদি আমরা ভিতরে যাই এবং ভিতরের যে অবস্থা আপনারা দেখতে পারা কি পরিমাণ গ্লাস আসলে ভাঙছে এবং বাম সাইড যেটা আছে ঠিক বাম সাইডটা যদি আপনারা দেখাই বাম সাইডটা একদম বাঙ্গে একদম গেছে গিয়া একদম ছুটিয়া সারা গেছে গিয়া এবং বোঝা যায় যে এটি গাড়িটা আসলে কি পরিমাণ অবস্থা আপনারা দেখতে সিট বাঙ্গিয়া সিট উঠ লইয়া আসলে সারা সাইড ছুটিয়া বাড়া পড়ে গেছে গিয়া এই পরিমাণ সামনে গাছটা দেখো প্রায় 1 থেকে 1.5 জায়গা ভিতরে দিয়ে হামাই গেছে গাছ ই পরিমাণ স্পিডে এবং গ্লাস দেখতে পারেন বাঙ্গে একদম গুঁড়া এবং সামনের স্টারিংটা যদি আপনারা দেখাই একটু সামনে গিয়ে আমরা যদি স্টারিংটা আপনারা দেখ স্টারিংটা মনে হয় যে আর 2 থেকে 4 জায়গা ফিসে দিয়েছে এবং সামনের যে গ্লাসটা আছে সামনের গ্লাস বাঙ্গে গিয়ে সামনে পানিতে পড়ছে পানিতে পড়লে আসলে অনেক মানুষের প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো আসলে পানিতে গেছে না গ্লাস শুধু পানিতে গেছে গাড়িটা একদম শূন্যের উপর আল্লাহ তাআলা রক্ষা করে লিছেন এবং আমরা ঘর থেকে বাইরে এই সময় দোয়া পড়িয়া সবাই বাড়িতে এবং যারা চালক আছেন আমরা এই যতটুকু মনের এই যতটা সিলেট টু ফেন্সিগঞ্জ মহাসড়ক বড় বড় দুর্ঘটনা করছে তারা ঠিক টাইম লিমিট টাইমের ভিতরে এক জায়গা থেকে মানে সিলেট থেকে ধরো কুলাউড়া যাওয়া লাগে না টাইমের বাড়া গেলে তারা ফাইন হয়ে যায় এই যায় সেই হয়ে যায় বিভিন্ন ধরনের অজুহাত দেখায় আসলে রং সাইডে আইয়া গাড়িটা পুরা পড়ছে এবং বুঝোকা কী পরিমাণ স্পিডে টাইমের ভিতরে হয়তো বা যাওয়াত আসলে হয়তো টাইম ওভার করিয়া আইছে অন্য জায়গাত প্যাসেঞ্জার লইয়া ওভার করিয়া রাস্তাত আর এই সময়টা কাবার দিতে গিয়া ফুল স্পিডে গাড়ি চালাইয়া মানুষের প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তো আপনারা দেখাইবার চেষ্টা করছি এই দুর্ঘটনা কবলিত যে জায়গাটা আল্লাহ তাআলা রক্ষা করছেন এবং সব ভালো থাকবা ভিডিওটা একটু শেয়ার করবা সবে যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমরা সবরে রক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হয়েছে অনেক মানুষ কথা তো হয়েছে আসলে এইরকম অনিয়ন্ত্রিত বাস ড্রাইভারদের কারণে অতিরিক্ত স্পিডে তাদের নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো এবং ওভারটেকিংয়ের কারণে এরকম দুর্ঘটনা ঘটে। কারণ আমরা মোটরসাইকেল চালাই আমরা জানি যে তাদের যে বেপরুয়া গাড়ি চালানি তারা মোটরসাইকেল বা ছোটো গাড়ি তারা মানুষ মনে করে না এরপরে আরেকটা বিশেষ এর কারণে তার এইরকম দুর্ঘটনা ঘটে। এটা ব্রেক ফেল হইয়া এই যে অল্পর জন্য খাদের কিনারায় দাঁড়িয়ে আছে অনেক মানুষ কিন্তু আজ এই যে ঢাকার যে একটা এই বাস দুর্ঘটনা ঘটছে সেই রকম ঘটনা ঘটতো এই যদি গাঙ্গে পড়ে যেত এর জন্য এবং আমাদের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছে এই সরকারের এই যে একনেকের সদস্য বা এই অত্র এলাকা এমপি আমাদের বর্তমান এমপিকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রোড মঙ্গলবাজার থেকে সেনবাজার পর্যন্ত যে বেহাল দশা আসলে এই কাজ হচ্ছে না কাজ ধীর গতিতে কাজ হওয়ার কারণে এই ধুলাবালুর সমস্যা হচ্ছে গাড়ি চালা হচ্ছে না তাই আমি বর্তমানে এই রোডটির যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় এই জনভোগের দুর্ভোগ কমানোর জন্য এবং মানুষের দিক চিন্তা করে আপনি একটু খোঁজখবর এবং অত্র এলাকার জনপ্রতিনিধিদের